আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাজি করব আজকে দুপুরের জন্য। তো ভাজির ভিডিওটা নিয়ে আসছি। এখানে কিন্তু আমি অনেক পদের সবজি নিয়ে নিছি, বেশি না, কয়েক পদের আর কি। এখানে নিছি হচ্ছে ফুলকপি, তারপরে হচ্ছে গাজর আর সিম, আলু। এই তো কয়েক পদের সবজি নিছি। আর সবজিগুলো কিন্তু খুব কালারফুল দেখা যাইতেছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছিল। তো কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি আজকে সবজিটা কিন্তু একদম সাদা ভাজি করব। মানে হলুদ মরিচ এখানে কোনো কিছুই দিব না। সাদা ভাজি করলে কিন্তু খেতে ভালো লাগে, আবার দেখতেও কিন্তু কালারটা অনেক সুন্দর লাগে। কালারফুল সবজিতে কিন্তু হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায়। ফুলকপির কালারটা কিন্তু হলুদ হয়ে যাবে যদি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেই। আর যদি না দেয় তাহলে কালারটা কিন্তু এরকমই থাকবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আর এই ভাজিটা কিন্তু আপনি পরোটা রুটির সাথেও খেতে পারেন, ইচ্ছা করলে কিন্তু লুডুস দিয়েও রান্না করে খেতে পারেন এইভাবে কেটে। তারপরে ভাজি করেও খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে, অথবা এমনি ভাজি করলেও ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। কিন্তু আপনি চাইলে কিন্তু এমনিতে শুধাও, মানে এইভাবে পিরিজে নিয়ে শুধু শুধু খেতে পারেন, খুবই ভালো লাগে। যারা সবজি পছন্দ করেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তা আমি হচ্ছে একটু ভাজি করব। আর এই ভাজিটা যখন করছি, খাওয়ার পরে মানে ছেলে মেয়ে খুবই পছন্দ করছে, ওর বাবা তো অনেক মানে প্রশংসা করলো যে এই ভাজিটা প্রতিদিন করবা, এত মজা হয়েছে, বলতেছে যে এই ভাজিটা প্রতিদিন করবা। তো আমার মেয়েও বলতেছে আম্মু প্রতিদিন এই ভাজিটা করবা, এত মজা, খুবই ভালো লাগছে। তো এখন হচ্ছে শীতের সিজন, সবজি মনে করেন সব কিছুই পাওয়া যায়, শীতের ভিতরে সব ধরনের সবজিটা পাওয়া যায়। আর এই সবজিটা দিয়েই ভাজি করতে কিন্তু ভালো লাগে অনেক। তো কিছুটা ধনেপাতাও দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য একটু ঘ্রাণ আসবে, দেশি পাতা দিলাম। তো আপনারা এইভাবে ভাজি করে সবজিটা খেয়ে দেখবেন, অনেক মজা হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে। আর একদম পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে, একটু পানি রাখা যাবে না। আর তেল লাগবে একটু বেশি, এই ভাজিটা করলে একটু তেল বেশি লাগে। তো তেলের ভিতর ভাজি করলে কিন্তু ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা অবশ্য ভাত দিয়ে এই ভাজিটা খাইছি, আপনারা যেটা খুশি সেটা দিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। তো একদম ভাজা ভাজা করে নিছি আমি ভাজিটাকে, পানিটা একদম টেনে গেছে। আর আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। ফুলকপির কালারটাও সাদা আছে, গাজরের কালারটা সাদা আছে, সিমের কালারটাও সবুজ আছে, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর এইভাবে ভাজি করলে খেতেও ভালো লাগে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ।